আসসালামু আলাইকুম। আজকে আমি নবম দশম শ্রেণীর অনুশীলনী 4.2 এর ৩ নম্বরের গ নম্বরের অঙ্কটা সমাধান করে দেখাবো। তার আগে আমি বলি যে আমার প্রত্যেকটা ভিডিওয়ে আমি এমনভাবে ভেঙে ভেঙে বানাই, যদি কেউ অঙ্কের কোনো কিছুই বুঝে না সেও যদি আমার ভিডিওটা কোনো রকম স্কিপ না করে মনোযোগ সহকারে দেখে, আমি অবশ্যই 100% গ্যারান্টি দিব যে অবশ্যই আমার অঙ্কটা বুঝতে পারবেন। তো অঙ্কটা চলো শুরু করি। তো আমাদের এখানে বলা আছে যে দেখাও যে 3 log 10 base 2 plus 2 log 10 base 3 plus log 10 base 5 equal log 10 base 360। মাঝখানে সমান চিহ্ন আছে এবং সমানের বাম পাশের অংশটাকে আমরা বাম পক্ষ বলি এবং ডান পাশের অংশটাকে আমরা ডান পক্ষ বলি। তো আমরা এই বাম পক্ষ, এই অংশটুকুকে আমরা বাম পক্ষ দিয়ে আগে লিখে নিই। এই অঙ্কগুলো করার জন্য তোমাকে সূত্র, এদের যতগুলো সূত্র আছে খুব ভালোভাবে সূত্রগুলো মুখস্থ করার আগে সূত্রগুলো বুঝতে হবে। আর এজন্য তোমরা তোমাদের বইয়ের 82 পৃষ্ঠা থেকে 82, 83 এবং 84 এই তিনটা অধ্যায়, এই তিনটা পৃষ্ঠা খুব ভালোভাবে যদি একটু রিডিং করো তাহলে দেখতে পারবা যে এখানে বেশ কিছু সূত্র আছে। তো সূত্রগুলোকে এইভাবে তুমি একটা পৃষ্ঠার মধ্যে এইভাবে আগে লিখে নিবা, তারপর সূত্রগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করবে। এইখানে প্রথম যে এই অংশটুকু আমি যে সূত্রটা ইউজ করবো সেটা হচ্ছে ঘাতের লগ। এই সূত্রটা আমরা ব্যবহার করব, সেটা হচ্ছে লগ এ ভিত্তি এম আর উপরে ঘাত আছে আর ইকুয়াল আর লগ এ ভিত্তি এম। এই সূত্রটার মানে হচ্ছে যে উপরে যদি একটা নিচে ভিত্তি থাকে, তার উপরে একটা সংখ্যা থাকে এবং তার উপরে যেটা থাকবে সেটা পাওয়ার বা ঘাত হিসেবে থাকে। এই ঘাতটাকে আমরা চাইলে সামনে নিয়ে আসতে পারি, আবার সামনে থেকে নিয়ে আমরা ঘাত হিসেবে দিতে পারি। এই সূত্রটার মানেই হচ্ছে এটা, শুধু এতটুকু বুঝলেই হবে। তো তার মানে এখানে 3 আছে, এই 3টাকে আমরা চাইলেই উপরে 2 এর উপরে ঘাত হিসেবে ব্যবহার করতে পারি, আবার যদি এখানে কোনো কিছু থাকতো ঘাত হিসেবে সেটাকে আবার সামনে দিয়ে ফেলতে পারি। এটাই হচ্ছে এই সূত্রের মানে। তার মানে আমি এখানে এভাবে লিখতে পারি log 10 base 3 আর এই 2 এর উপরে এই 3টা পাওয়ার হিসেবে অথবা ঘাত হিসেবে চলে যাবে, প্লাস সেমভাবে এখানে একই কাজ, এই 2টা 3 এর উপরে ঘাত হিসেবে চলে যাবে। এটাকেই বলা হয় ঘাতের লগ। 10 base 3 আর এই 2টা ঘাত হিসেবে চলে গেল, প্লাস লগ 10 base, আর এখানে যেহেতু কোনো কিছু ছিল না এখানে 5ই থাকবে, কোনো চেঞ্জ হবে না। তো এখানে আবার আমরা আরেকটা সূত্র ইউজ করব, যেটা হচ্ছে যে সূত্রটা হচ্ছে যে দেখো এখানেও লগ 10 বেস, এখানেও লগ 10 বেস, এখানেও লগ 10 বেস, মানে সবগুলোর ক্ষেত্রে বেস কিন্তু সেম। যখন তিনটা সব জায়গার বেস একই রকম হয় তখন সবগুলো থেকে আমরা লগ 10 বেস এভাবে আমি কমন নিতে পারি। যদি কমন নেই এটাকে আমি একটা ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে এখানে দেখো এই যে যা আছে 2 কিউব দিলাম। আর যেহেতু এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন থাকলে ওই প্লাসকে উঠে, যেহেতু আমি কমন নিছি প্লাস উঠে গিয়ে আমাদের ইন্টু চিহ্ন হবে। তো লগ 10 বেস আমি কমন নিয়ে নিছি, তাহলে এখানে কি থাকে 3 স্কোয়ার থাকে, এখানে হবে ইন্টু চিহ্ন, কারণ প্লাস চিহ্ন চলে গিয়ে এখানে যেহেতু আমি লগটা সামনে নিয়ে নিছি তখন প্লাসের পরিবর্তে আমাদের ইন্টু চিহ্ন হবে, অর্থাৎ এখানে এই 5টা ইন্টু আকারে হয়ে যাবে। এটা হচ্ছে গুণফলের লগের আমি সূত্রটা ইউজ করছি। সেই সূত্রটা হচ্ছে এইরকম, গুণফলের লগ এ ভিত্তি এম ইন্টু এম যদি হয় লগ এ ভিত্তি এম, এটাকে জাস্ট উল্টা। তো এখানে এম আর এন আছে, এখানে এম আর এম এর মানে হচ্ছে, সূত্রটার মানে মুখস্থ করার আগে বুঝতে হবে যে এম ইন্টু এন, অর্থাৎ এটা হচ্ছে তোমার 2টা থাকুক 3টা গুণফল আকারে থাকুক, অথবা 10টা 20টা 50টা যদি গুণ আকারে এভাবে থাকে সেটাকে আমরা ভেঙে ভেঙে এভাবে আলাদা করে লিখতে পারি। আর আলাদা করতে গেলে সেখানে মাঝখানে গুণ থাকলেই প্লাস প্লাস দিয়ে 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 অনেকগুলা আমরা লিখতে পারি। আবার যদি অনেকগুলো লগ এভাবে প্লাস চিহ্ন দিয়ে থাকে সবগুলো থেকে আমি লগ কমন নিতে পারি, বেস যদি একই রকম থাকে অর্থাৎ ভিত্তি যদি সেম থাকে তখন আমাদের ব্র্যাকেট দিয়ে আমাদের সবগুলোর মাঝখানে ইন্টু চিহ্ন দিয়ে লিখতে হবে। তো এটাই আমি এখানে কাজটা করছি। এবার লগ 10 বেস, এটাকে যদি আমি এবার ক্যালকুলেশন করি 2 এর উপরে কিউব হলে কত হয় 2 ইন্টু 2 ইন্টু 2, অর্থাৎ 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 আমরা নিব ইন্টু 3 স্কোয়ারকে করলে কত হয় 3 ইন্টু 3, অর্থাৎ 3 3কে 9 হয়, এখানে 9 ইন্টু 5। আর এটাকে যদি আমরা এবার ক্যালকুলেশন করি 5 8 40, যদি আমরা গুণ করি 5 8 40 আর 9 হয়েছে 4 9 36, অর্থাৎ এখানে আমরা যদি গুণ করি তাহলে 360 আসবে। তো আমাদের কিন্তু এখানে লগ 10 বেস 360
গুণ করার পর 360 আসছে। তো আমাদের দেখো রাইট হ্যান্ড সাইডে কিন্তু 360ই আমাদের প্রমাণ করতে হবে, লগ 10 বেস 360, তার মানে আমাদের এটা হয়ে গেছে। তো এটা ইকুয়াল আমরা কত, ডান পক্ষটা পেয়ে গেছি, তাহলে ইকুয়াল ডান পক্ষ। তাহলে সুতরাং আমরা লিখতে পারি বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ। আর এটা যেহেতু অনেক লম্বা এই লাইনটা, তো আমি এই লাইন, সুতরাং যে তোমরা চাইলে এই লাইনটা না লিখে এটাও লিখতে পারো, কিন্তু এই লাইনটা অনেক বেশি লম্বা, যার কারণে আমি সুতরাং বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ লিখছি। আর এখানে যেহেতু দেখাইতে বলছে, তাহলে SHOWED বাংলায় যদি লিখতে চাও তাহলে দেখানো হলো লিখে ব্র্যাকেট দিয়ে দিবা, আর ইংলিশে লিখতে চাইলে শর্ট লিখে দিবা। তো আশা করি অঙ্কটা বুঝতে পারছো। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।